আলামিন বললেন, শোনো গোলাম, ও গোলাম, আমার মুমিন বান্দার 10 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আমার যে মুমিন বান্দা হবে সে বান্দা কোনোদিন কারোর জন্য মিথ্যা সাক্ষী দিবে না। 11 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আমার মুমিন বান্দা যখন দেখবে কোথাও নাচের আড্ডা হয়, কোথাও গানের আড্ডা হয়, কোথাও ফাংশন, কোথাও ডিজে বাজে, কোথাও গাজন গান, কোথাও গুনার আড্ডা চলে, মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, নেশার আড্ডা চলে, গুনার আড্ডা চলে, যখন আমার মুমিন বান্দার সামনে ওই রকম আড্ডা গুলো পড়বে, দেখো মুমিন বান্দা সেখানে কেমন ব্যবহার করবে। রব্বুল আলামিন বলেন ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। সেখান থেকে আমার ওই বান্দা তখন মাথা নিচু করে টুক করে আস্তে আস্তে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর গুণ জানিয়ে দিয়েছেন তিনি কে? চিল্লা এখন কয়টা গুণ? রব্বুল আলামিন বললেন সূরা আল ফুরকানের মধ্যে, সূরার নামটা বলো, আল ফুরকান, সূরা আল পারা নাম্বার 19। কত? পারা নাম্বার 19। রব্বুল আলামিন বললেন শোনো, আমার যে বান্দা হবে, যে মুমিন সলিড বান্দা হবে, আসলে আল্লাহকে ভয় করবে, আমার ওই 1 নাম্বার বান্দার গুণ আমি আল্লাহ বললাম ওয়া ইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন যখন আমার এই বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, যখন আমার গোলাম ওই দুনিয়ার জমিনে হাঁটবে, তখন সব সময় মাথা নিচু করে নম্র হয়ে ভদ্র হয়ে গোলামের মতো হাঁটবে, মাথা উঁচু করে, শরীরটা ভার দেখিয়ে অহংকারে দেখিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবে না। তাহলে 1 নম্বর গুণ কি বুঝতে পারলাম? বান্দা যখন দুনিয়াতে চলবে আল্লাহ বলেন বান্দা যখন দুনিয়াতে চলবে তখন কিন্তু খুব নম্র ভদ্র হয়ে চলবে। যদি আপনি দেখেন আপনারা হাঁটা, আপনারা কথা বলা, আপনারা চলা গুলো এমন হয় না, ভাববেন 1 নম্বর গুণ থেকে আল্লাহ আপনাকে বার করে দিয়েছেন। 2 নম্বর গুণ বিশ্বনবী বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ওই বান্দারা যখন তারা কোন মূর্খদের সম্মুখীন হবে, কাদের সম্মুখীন হবে? যখন কোন মূর্খদের সম্মুখীন হবে ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে দেবে। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, মুসলমান হবে, তারা কোনদিন কারোর সঙ্গে তর্কে যাবে না, মারামারি করবে না, হানাহানি করবে না, কাটাকাটি করবে না, চাচামিচিও করবে না, গালাগালিও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ মূর্খদের সম্মুখীন হলে সালাম দেবে। 3 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার মুমিন বান্দার 3 নম্বর গুণ কেমন হবে শোনো। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, মুসলমান হবে, তাদের 3 নম্বর গুণ হবে তারা রুকু করবে, সিজদা করবে। কি করবে? রুকু করবে আর সিজদা করবে। যারা নামাজ পড়ে তারাই তো রুকু আর সিজদা করে। তার মানে বোঝা গেল রব্বুল জানালেন আমার যে মুমিন বান্দা হবে তার 3 নম্বর গুণ এটা থাকবে, তার রাতের অংশে এবং দিনের অংশে তার কিছু সময় রুকু আর সিজদার মধ্যে কেটে যাবে। 4 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন ওই মুমিন বান্দার 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বুল আলামিন বললেন 4 নম্বর গুণ আমার গোলামের, ওই বান্দা ওই যে আমি জাহান্নাম বানালাম, ওই জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে। কি চাইবে?
অনেক মানুষ এমন দেখবেন টাকাওয়ালা আছে, গাড়িওয়ালা, বাড়িওয়ালা আছে, জুমার দিন নামাজ পড়ে কিন্তু দোয়া করার সময়, অনেক দোয়ার মজলিস হবে এলান করলো ইমাম সাহেব, কিন্তু দোয়ার মজলিসে বসার সময় নাই। তারা মনে করে আমার টাকা আমার সব কাজে লাগবে, টাকা আমি বাঁচিয়ে নেবে। তারা রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য মাগফিরাতের দোয়া চায় না, জাহান্নাম থেকে তারা মুক্তি পাওয়ার দোয়া চায় না। তাহলে যে মুমিন হবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে? দোয়া চাইবে, আল্লাহুম্মা জিরনি মিনান নার, ও মালিক আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। 5 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। শোনো আমার মুমিন বান্দার 5 নম্বর গুণ, যখন আমার মুমিন বান্দা দুনিয়ার জমিনে কোনো খরচ করবে, কি করবে? কি করবে? যখন কোনো কিছু খরচ করবে, আমার ওই মুমিন বান্দা লাম ইউসরিফু, ফজল খরচ করবে না। আল্লাহ কোরআনে কি বললেন? মুমিন বান্দা কি খরচ করবে না? ফজল খরচ করবে না। বিয়ের দিন যদি 50,000 টাকা দিয়ে লাইটিং করা হয়, ফজল খরচ হয় কি হয় না? হয় না বলো? রব্বুল আলামিন বললেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, আমার মুমিন বান্দা ফজল খরচ করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং আমার গোলাম সে কৃপণতা করবে না। কি করবে না? ভাই এসছে, বোনাই এসছে, চাচা এসছে, মামা এসছে, আত্মীয় স্বজন বাড়িতে আসলো, মেহমানদারি করার যা প্রয়োজন সেগুলো না করে কৃপণতা করে কম কম জিনিস, খারাপ মাল কিনে আনলো, ভালোভাবে মেহমানদারি করলো না। আল্লাহ বলে আমার মুমিন বান্দার মধ্যে কিন্তু সে পড়লো না। তাহলে মুমিন বান্দা যে হবে তার 5 নম্বর গুণ থাকা লাগবে, সে ফজল খরচ করবে না এবং কৃপণতাও করবে না। যখন আলোচনা শুনবেন কোরআনের, না প্রত্যেকটা জিনিস, আপনি সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে মনে হয় এখানে, তো যারা এখানে এসছেন এত কষ্ট করে বসে আছেন, এমনি চলে যাবেন, কিছু নিয়ে যাবেন না। এমন নিয়ত করবেন যে আল্লাহ যে কোনো একটা বক্তার থেকে যে কোনো একটা ভালো নসিহা আমি নিয়ে আমার জীবনের সঙ্গে সেটা সেটেল করে নেব ইনশাআল্লাহ। কিছু না হলেও এই যে 20টা গুণ আমি পার্ট টু পার্ট বলে যাচ্ছি, এর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেই গুণটা নিয়ে রাখবেন, কারণ কোরআনের বাণী তো আমাদেরকে পৌঁছাতে হবে না। কারণ কোরআন তো সবসময় সাকসেসলি ফর অল ম্যানস ইন দা ওয়ার্ল্ড, প্রত্যেক মানুষের জন্য কোরআন। এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়, আরো সামনে তাফসীরে আসছে, আমি বুঝতে পারবেন যে হুজুর শুধু বলছে কোরআনটা মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য আল্লাহ কোরআনে বলেছে। আসছে সামনে ইনশাআল্লাহ। 5 নম্বর অপব্যয় করবে না। 6 নম্বর কৃপণতা করবে না। কি করবে না? কৃপণতা করবে না। 7 নম্বর রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও দুনিয়ার গোলাম, ভালো করে শোনো, আমার যারা মুমিন বান্দা হবে তাদের 8 নম্বর গুণ থাকবে, আল্লাহ ছাড়া তারা কাউকে ডাকবে না, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর প্রদত্ত শক্তি তাদেরকে দান করবে না। রব্বুল আলামিন বলেন, সব গুনাহগুলো কিয়ামতের ময়দানে আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহটা কিয়ামতের ময়দানে ক্ষমা, সব গুনাহগুলো যিনি ক্ষমা করে দেবেন তিনি কে? সব গুনাহ ব্যতীত শিরকের গুনাহ যিনি ক্ষমা করবেন না বলেছেন তিনিও কে? তাহলে রব্বুল আলামিন কেন শিরকের গুনাহ ক্ষমা করবেন না? রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না, কেন ক্ষমা করবে না? সূরা ইখলাসের তাফসীর পড়ে দেখুন, রব হতে গেলে, প্রভু হতে গেলে 5টা গুণের প্রয়োজন। কয়টা গুণ? 1 নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, এক হতে হবে। আল্লাহুস সামাদ, যিনি প্রভু হবেন তিনি এক হবেন। 2 নম্বরে যিনি প্রভু হবেন তিনি অমুখাপেক্ষী হবেন। 3 নম্বর লাম ইয়ালিদ, তিনি কারোর সন্তান হবে না।
4 নাম্বার ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান হবে না। 5 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমজস্ব সম্পর্ক কেউ হবে না, তার মতো সমজস্ব কেউ হবে না। এখানে আপনি ভালো করে ভেবে দেখুন, যখন আপনি কোনো মাজারে যাচ্ছেন, যখন আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, পীর সাহেবের কবরের ধারে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি বলছেন বাবা আমার ছেলে দাও, আমার কারবার হয় না, আমার কারবারের ব্যবস্থা করে দাও। আপনি তাবিজ নিয়ে আসছেন, কত কি নিয়ে আসছেন। রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার মুমিন বান্দার 7 নাম্বার গুণ থাকবে, তারা আমি আল্লাহকে ডাকবে আমার সাথে আবার অন্যকে ডাকবে, এমনটা করবে না। সন্তান যিনি দেন তিনি কে? চিল্লায় কোন সন্তান যিনি দেন তিনি কে? যিনি সন্তান দেবেন না বলেন তিনিও কে? যিনি পীর সাহেব কবরে শুয়ে আছেন তিনি কি সন্তান দিতে পারেন? ওইখানে পীর সাহেব যিনি শুয়ে আছেন উনি যদি সন্তান দিতে পারেন, তাহলে সব পৃথিবীর যত ডাক্তার ছিল সব ডাক্তাররা তার কাছে সে ডাক্তারি পড়তো, ঠিক কিনা? কারণ অনেক সার্জন আপনি দেখবেন বাচ্চা হয় না বলে 5 বছর 7 বছর 8 বছর চেষ্টা করে করে ফেল। তাহলে যদি রোগী এত চেষ্টা করে, ডাক্তার না কত চেষ্টা করে, তাই না? তাহলে যারা মারা যায় তাদের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? মাজারে গেলে কি হবে? গোনা হবে না সওয়াব হবে? গনিমায় গেলে কি হবে? এখানে গনিমা একটা জায়গা আছে না? গনিমার ইতিহাস একটু বলবো। আমি তখন স্টুডেন্ট ছিলাম, খুব ছোট। রমজান মাসে আমার একটা বন্ধু ছিল, তখন ছোট মাদ্রাসা পড়তাম। তো বন্ধুটার সাথে, সে বড় ছিল আমাদের থেকে অনেক বড়, আমার তখন দাড়ি বাড়ি কিছু নেই, তখন বাচ্চা ছেলে আমি। সে বলতো চল রমজান মাসে কেন ঘোরাঘুরি করবো, 2 ভাই মিলে কাপড় ব্যবসা করবো, লুঙ্গি ব্যবসা করতাম। ছোটবেলা আমি তার সাথে থাকতাম, বড় ভাই যান। একটা দূর সম্পর্কে তার বাড়ি করে মানে পীরতলার দিকে, আমতলা পীরতলা সাইডে। তো আমাকে একবার গনিমায় নিয়ে যায় জুমার দিন। টালির চাল একটা লম্বাই দিকে ছিল না, মাঝখান সোজা একটা, তো ওখানে জুমার নামাজ পড়ে একটু মনে আছে, ওই জীবনের প্রথমে গনিমায় আসা। তো লাস্টে দেখলাম যে ওপার একটা কুয়া মতো আছে, অনেক উঁচু মতো, ওখানে গিয়ে সব কত কি করছে অতটা মনে নেই। তো পরে শুনলাম এই গনিমা নয়, এটা হচ্ছে শিরকের আড্ডাখানা। কি শিরকের? আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? হ্যাঁ, কষ্ট লাগে না তো? দেখুন, যখন কাটিং মাস্টার কাটিং করবে না, কোথায় ফুলের ডিজাইনের পাতা পড়ছে, কোথায় ডাল পড়ছে, কোথায় ছোট্ট ফল পড়ছে, ফুল পড়ছে দেখবে না। যখন কাটিং মাস্টার মেশিন চালাবে, ঠিক তার কাটিং এ নিয়ে যাবে, যা কাটছে। বুঝে আসেনি কি বললাম? এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে গোলামি করতে হবে কার? বিশ্বনবী বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই দুনিয়ার কোন মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করা যাবে না। দুনিয়ার সব মানুষ যদি আমার বয়ান শোনার পরে আমার উপরে নারাজ হয়ে যায়, কিছু করার নেই। যিনি আমার উপরে রাজি হবেন তিনি কে? যার জন্য কথা বলবো তিনিও কে? যিনি এই কণ্ঠদান করেছেন তিনি কে? যিনি এখানে বসিয়েছেন তিনি কে? আপনাদেরকে যিনি বসিয়েছেন তিনি কে? যিনি কোরআনের কথা শোনাচ্ছেন তিনিও কে? সবকিছু যদি আল্লাহর জন্য হয়, আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে না? তো যাই হোক, তো শিরকের একটা লিমিট আছে, একটা তবকা আছে। তো কোন তবকাটা? একটা কথা বলে দিই, যে শিরকের গুনাহ ক্ষমা হয় না। অনেক আলেম ওলামা কেরাম বলে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, রব্বুল আলামিন বলেন ও গোলাম, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করলাম, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে আপনি জানতেন না, আপনি খটিয়ারে গিয়েছেন, আপনি আজমিরে গিয়েছেন, আপনি গনিমায় গিয়েছেন, কত মাজারে আপনি গিয়েছেন, সেখানে আপনি সন্তান চেয়েছেন, মাজারে গিয়ে আপনি মাথা ঠেকিয়েছেন, মাজারের গেলাপ ধরেছেন, মাজারে গিয়ে চাদর চড়িয়েছেন, বাবার পায়ে পড়ে কপাল থেকে আপনি কান্নাও করেছেন। শুধু আপনি জান নাই, আপনার বিবিও ছিল, আপনার বোন ছিল, মাও ছিল, থাকে কি থাকে না? এবার বলেন এতগুলো আপনি খারাপই করলেন, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাজেশন দেন? বিশ্বনবী বলেন
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিশ্বের উম্মত, ভালো করে শুনে নাও, আমি বিশ্বনবী তাদের উপরে অভিশাপ দিলাম। কি দিলাম বলেন? বিশ্বনবী কি দিলেন? যদি কোনো মায়ের জিন্দেগিতে বিশ্বনবীর বদদোয়া লেগে যায়, তার জিন্দেগিটা খুব শান্তির হবে নাকি? শান্তির হবে? যদি আপনার মেয়ের জিন্দেগিতে স্বয়ং রাসূলুল্লাহর বদদোয়া লেগে যায়, জিন্দেগিটা শান্তি না হবে? নবীজি বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর। এক নম্বর শুনেন, বিশ্বনবী বলেন, ওই সমস্ত মহিলাদের উপরে, ওই সমস্ত নারীদের উপরে আমি বিশ্বনবী বদদোয়া চললাম। কারা? যায়রাতিল কুবুর, যারা কবরে গিয়ে জিয়ারত করে। যায় কি যায় না? অনেকে দেখেছি আজমির শরীফে গিয়ে হাত তুললো, অনেকে দেখেছি ফুরফুরায় দাদা হুজুরের মাজারে গিয়ে হাত তুললো। যদি আপনি সত্যিকারে তার রুহের মাগফিরাতের জন্য তোলেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি তার কাছে চান, এটা শিরক হবে কি হবে না? প্রথমে বিশ্বনবী বললেন, মহিলাদের মাজারে যাওয়া যাবে না। যায়রাতিল কুবুর, যদি মহিলাদের মাজারে যাওয়া জায়েজ হতো, তাহলে ওই মহিলাটা তার ছেলের মাটি দেওয়ার জন্য কবরস্থানে যেত, ঠিক কি না? কবরস্থানে যায় এখানে? স্বামীর মাটি দেওয়ার জন্য মহিলা যেত, ঠিক কি না? যায় না এখানে। নিজের কলিজার সন্তান যদি মারা যায়, সেখানে ওই মায়ের যাওয়ার অনুমতি নাই। ঘরের কবরস্থান, নিজের আত্মীয় যদি সেখানে যাওয়ার অনুমতি না হয়, তাহলে ওই মাজারে যাওয়ার অনুমতি তোমার জন্য কোনোদিন নাই। নবীজি এক নাম্বার বললেন, ওই সমস্ত মহিলার প্রতি আমি বিশ্বনবীর অভিশাপ লেগে গেল, যারা জিয়ারত করে, যারা কবরে যায়, মাজারে যায়। দুই নাম্বার, ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা। ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা, যারা মাজারে গিয়ে কপাল ঠেকায়। মাজারে গিয়ে কি করে? অনেকে আছেন দেখবেন, মাজারে গেল, সোজা সাজদার মতো কপাল ঠেকিয়ে দিল। দেয় কি দেয় না? আমি দেখেছি অনেক, আমি নিজেও করেছি। যখন দেওবন্দে পড়াশোনা করতাম, ছুটিগুলোতে আমরা ঘুরতে যেতাম। কালিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে, পুরাতন দিল্লি থেকে 2 ঘন্টা ঘোড়ার গাড়িতে সাওয়ার হয়ে যেতে হয়। আমি গিয়েছিলাম দেখতে। সেখানে রবিউল আউয়াল, রবিউল সানি 2 মাস ধরে সেখানে ওই কি বলে ওদের মেলা কি হয় তাই চলে। সে নোংরামোর কথা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। সেখানে গিয়ে দেখি কাবা শরীফের গ্লাভ ধরে মানুষ যা না কাঁদে, তার থেকে বেশি কাঁদছে সেখানে মাজারে গ্লাভ ধরে। তো আমরা গিয়েছিলাম দেখার জন্য যে আল্লাহ দেখি পৃথিবীর জমিনটা ঘুরে। তাহলে কলিজার টুকরা ভালো করে শোনেন, জানতে হবে, যারা মাজারে বিবিদেরকে নিয়ে গিয়েছিলেন, আবারও নিয়ে যাবেন। আবারও নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যাবেন না? শোনেন, যদি আপনার বিবিকে মাজারে নিয়ে যান, আপনার বিবির জিন্দেগিতে বদদোয়া লেগে যাবে। কার বদদোয়া লাগবে? কার অভিশাপ লাগছে? বিশ্বনবী এক নম্বর নবীজি বললেন, যারা মাজারে গিয়ে জিয়ারত করে। 2 নম্বর, ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদ, যারা ওই মাজারে যাওয়ার পরে সাজদা করে। 3 নম্বর, ওয়াস সুরুজ, যারা মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, আলো জ্বালায়। ওয়াস সুরুজ মানে আলো জ্বালানো, মোমবাতি জ্বালায় না। তাহলে নবীজি লক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নবীজি লক করে দিয়েছেন, মাজারে যাওয়া যাবে না। আপনার যা কিছু প্রয়োজন, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, তোমার যা কিছু লাগে তুমি তার কাছে চাও, যে কারোর কাছে চায় না। বুঝে আসেনি কি বললাম? যিনি মারা গিয়েছেন তার দেওয়ার ক্ষমতা আছে, বরং তার তো নেকির প্রয়োজন। বিশ্বনবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালু, যখন কোন মানুষ মারা যায়, তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। 2 নম্বর ইলমিন তাফাউ বিহি, এমন ইলম মানুষকে শিক্ষা দিয়েছে যে শিক্ষার দ্বারা মানুষ লাভবান হচ্ছে। 3 নম্বর আওয়ালাদিন সালিহিন দুউলা, নবীজি বললেন, নেক সন্তান দুনিয়াতে রেখে গেল, সেই সন্তান তার জন্য দোয়া করলো, সেই দোয়া গেল। বলেন, এই হাদিসের মধ্যে উনি আমাদেরকে কিছু দিচ্ছেন, এমন কি পাওয়া গেল কিছু? সব দেখলাম উনি নিচ্ছেন আমাদের থেকে, কারণ তার কোনো আর উপায় নেই। তিনি উপায় মাটির মধ্যে বুকের উপরে টন টন মাটি নিয়ে মাটির সঙ্গে মিশে আছে, তিনি দিতে পারেন না। একমাত্র দেনেওয়ালা যিনি, তিনি কে?
তাহলে যদি আপনি মাজারে গিয়ে সন্তান চান, এটা শিরক হবে কি হবে না? আল্লাহ তো বলেন, ও গোলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করি না। ভালো করে তাফসীর কে আল্লাহকে এই আয়াতটা রব্বুল আলামিন আপনার মরণের পরের ব্যাপারে বললেন। আপনি জীবিত অবস্থায় যদি শত শত শিরক করেন, যদি আপনি ভুল পথ বুঝতে পেরে সঠিক পথে এসে তওবা করেন, ক্ষমা যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যারা শিরক করেছো, যারা হারাম খেয়েছো, মদ পান করেছো, সুদ নিয়েছো, দিয়েছো, কতল করেছো, হত্যা করেছো, জিনা করেছো, যত গুনাহ করেছো, সব গুনাহগার আল্লাহকে ডাক দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার যে রহমত ওর থেকে কোনোদিন তোমরা নৈরাশ কি? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ দিতে গেলে তার কষ্ট লাগে, কিন্তু রবের কাছে চাইলে তিনি দিতে গেলে তার কষ্ট লাগে? কোনদিন লাগে? আপনি আল্লাহর কাছে কি চোখটা চেয়েছিলেন নাকি? আপনি আল্লাহর কাছে কি শরীর চেয়েছিলেন? আপনি কি বলেছিলেন আমি আল্লাহ আমাকে আপনি পুরুষ বানিয়ে দেন? আপনি কি বলেছিলেন আল্লাহ আমাকে আপনি মুসলমান ঘরে পাঠান? বলেছিলেন? বলেন নাই। সবকিছু বিনা চাইতে যিনি দিয়েছেন, চাইলে তাহলে তিনি আরো কত দেবেন, ঠিক না? তাহলে চাইতে হবে কার কাছে? আপনি আজকে যেটা শুনলেন, এটা আপনি আপনার বেবিকে কনভার্ট করবেন, আপনার বোনকে বলবেন, মাকে বলবেন, শাশুড়িকে বলবেন, কি বলবেন? দেখুন, আমি কিন্তু অ্যাকচুয়ালি বক্তা না, কথা বলি কোরআনের, তাই কিন্তু কিছুক্ষণের জন্য টিচার, ইয়ার অল দ্য স্টেজ জাস্ট টাইম, ঠিক আছে? এন্ড ইউ আর অল মাই স্টুডেন্টস ইন টাইম। তোমরা আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক। তো আমি পার্ট টু পার্ট ক্লাস দিয়ে যাচ্ছি। একটা আজকের হাদিস শিখে যাও, যারা মাজারে যায়, যে সমস্ত মেয়েরা, আর যে সমস্ত মেয়েরা সেখানে গিয়ে সাজদা করে, জিয়ারত করে, হাত তোলে, ধূপবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, তাদের জিন্দেগির সাথে নবীজির দোয়া লেগে আছে না বদদোয়া? তাহলে যারা গিয়েছিলেন বদদোয়া অলরেডি লেগেই গিয়েছে, এখন কি করতে হবে বলুন তো? তাওবা। মাশাআল্লাহ, সবাই জানেন, তওবা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কোন নাম্বার ছিল? 7 নাম্বার, তাই না? 8 নম্বর রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব্বুল আলামিন বললেন, আমার মুমিন বান্দার 8 নম্বর গুণ হবে, তারা অন্যায় করে কোনো মানুষকে হত্যা করবে না। কি করবে না? পার্টির জন্য যদি আপনি আপনার ভাইকে মেরে ফেলেন, অন্যায় হবে কি হবে না? কোন পদ পাওয়ার জন্য যদি আপনি গ্রামের কোন মানুষকে শেষ করে দেন, অন্যায় হবে কি হবে না? কিয়ামতের ময়দানে যত গুনাহ যাবে, তার মধ্যে অন্যতম বিশাল একটা গুনাহ হবে মানুষ হত্যার গুনাহ। কিসের গুনাহ? মানুষ হত্যার গুনাহ। 9 নম্বর রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজনুনা, আমার যারা মুমিন বান্দা হবে তারা জিনা করবে না। কি করবে না? তারা জিনা করবে না। জিনা মানে কি ভাই? জিনা মানে কি? কে বলতে পারে দেখি? আমি বললাম আই এম নট লেকচারম্যান, বুঝে আসেনি? মাশাআল্লাহ, মোটামুটি সংজ্ঞার কাছাকাছি গিয়েছে। জিনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কোথাও কি বলেছেন? হবে ইনশাআল্লাহ, যখন ওই 31st নাইটে ঢুকবো না, তখন ইনশাআল্লাহ হবে। বলো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুন, ও গোলাম, সব কিছু করো কিন্তু জিনা করা যাবে না। রব্বুল আলামিন 10 নম্বর বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আমার যারা মুমিন বান্দা হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না। এরকম হয় না গ্রামে বিচারের সময়?
টাকা কিছু দিয়ে দিলে কিছু মানুষ হয়তো মিথ্যা সাক্ষী দিয়ে দিল, তো আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বললেন, আয়াত নাম্বার 72, আল্লাহ বলছেন তারা মিথ্যা সাক্ষী দেবে না। তো এই গুণটা রাখবে ইনশাআল্লাহ সবাই? কে কে রাখবো না হাত তুলে দেখি, হাত তুলেছে। তার মানে ওনার বডি এখানে হাজির, উনি হাজির নেই। যাই হোক, রব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ও গোলাম, আমার মুমিন বান্দার 10 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আমার যে মুমিন বান্দা হবে সে বান্দা কোনোদিন কারোর জন্য মিথ্যা সাক্ষী দিবে না। 11 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। আমার মুমিন বান্দা যখন দেখবে কোথাও নাচের আড্ডা হয়, কোথাও গানের আড্ডা হয়, কোথাও ফাংশন, কোথাও ডিজে বাজে, কোথাও গাজন গান, কোথাও গুনার আড্ডা চলে, মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, নেশার আড্ডা চলে, গুনার আড্ডা চলে, যখন আমার মুমিন বান্দার সামনে ওই রকম আড্ডাগুলো পড়বে, দেখো মুমিন বান্দা সেখানে কেমন ব্যবহার করবে। রব্বুল আলামিন বলেন ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। সেখান থেকে আমার ওই বান্দা তখন মাথা নিচু করে টুক করে আস্তে আস্তে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর গুণ জানিয়ে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বললেন, শোনো, আমার মুমিন বান্দা 11 নম্বর গুণ হবে যখন কোন নোংরা কাজ সামনে দেখবে সেখান থেকে সরে যাবে। বিবাহ বাড়িতে আপনি গেলেন, গাওয়া যাওয়ার পরে আপনাকে বসার জন্য জায়গা দিয়েছে, একই টেবিলে খানা খাবেন, হঠাৎ করে আপনি দেখছেন আপনার সামনে কিছু নারী বসে আছে, যাদের মাথায় কাপড় নাই, গলায় কাপড় নাই, শরীরের অঙ্গ অনেকটা দেখা যায়। যদি সত্যিকারে মুমিন হয় ওই টেবিলে বসবে না উঠবে? বলে বসবে না উঠবে? সে তখন ভাববে আমি এই যে খানা খাচ্ছি, খানা খাওয়া শেষ হয়ে যাবে, খানাটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে ওই নারীর দিকে তাকানোর যে গুণাটা হবে, গুণাটা কোনদিন শেষ হবে না। কি হবে না? গুণা কিন্তু শেষ হবে না। ও যুবক, তোমার যৌবন শেষ হবে কিন্তু যৌবনের করা গুণাগুলো শেষ হবে না। রব্বুল আলামিন বললেন, আমার বান্দার 12 নম্বর গুণ শোনো, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়া। রব্বুল আলামিন বললেন, বান্দা, আমার মুমিন বান্দার 12 নম্বর গুণ হবে এটা, যখন তাদের সামনে কোরআনের তাফসীর করা হবে, যখন তাদের সামনে হাদিসের ব্যাখ্যা দেওয়া হবে, আমার ওই মুমিন বান্দাগুলো তারা কানা আর বোমাদের মতো হয়ে থাকবে না। ওই মুমিন বান্দাগুলো কোরআনের বাণী শুনবে, হাদিসের কথা শুনবে, এইগুলো শোনার পরে তারা মাইন্ডে রাখবে, সেগুলো নিয়ে ভাববে, কানাদের মতো অন্ধ হয়ে সাজবে না, বোবাদের মতো চুপ থাকবে না, কালাদের মতো তারা কান বন্ধ করে থাকবে না। যারা মুমিন হবে, সজাগ হবে, তারা কোরআনের বাণীগুলো শুনে শুনে দিলের ভিতরে জায়গা করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গুণ সুন্দর জানালেন, যখন দেখবেন কোরআনের তাফসীর হয়, হাদিসের ব্যাখ্যার মাহফিল হয়, সেখানে যদি আপনি বসেন, যদি আপনার মধ্যে সেই জিনিসগুলো সুন্দর পাঠ টু পাঠ সাজানো হয়, যদি আপনার সবগুলো শুনতে ভালো লাগে, তাহলে ভাববেন ওই মুমিনের গুণের মধ্যে অন্যতম গুণটা আপনার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। ধৈর্য হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য 13 নম্বর গুণ শোনালেন, শোনো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বললেন, আমার যে মুমিন বান্দা হবে সে নিজের জন্য শুধু দোয়া চাইবে না, শুধু নিজের জন্য আমার কাছে দোয়া করবে না, বরং দোয়া করবে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা, ও মালিক আপনি আমার বিবিকে এমন করে দেন, অযুররিয়াতিনা আমার সন্তান ছেলে মেয়েগুলোকে আমাকে এমন করে দেন, কুররাত আয়ুন তাদের চলাফেরা ব্যবহারগুলো সব যেন আমার চোখটা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ।
তাহলে যখন আপনি দোয়া করবেন, দোয়া আপনার জন্য করবেন না সবার জন্য? বিবির জন্য দোয়া করতে হবে কি হবে না? কি বিবির জন্য দোয়া করতে হবে না? যে নারীটা তার জীবনের সব কিছুকে পর করে দিয়ে আপনাকে আপন করেছে, তার জন্য দোয়া বেশি বেশি করতে হবে না? আপনাকে দুনিয়াতে যিনি এনেছেন তিনি কে? কার দ্বারা এনেছেন? মায়ের দ্বারায়। যিনি আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, যার মাধ্যমে দেখেছেন, তিনি কে? চিল্লা এখন, তিনি কে? আর যিনি আপনার জন্য দুনিয়াতে এসেছেন তিনি কে? সুন্দর উত্তর দিয়েছে। আরে ব্রেন ফাস্ট থাকো, যুবক ছিল আমি, ওই জন্য না স্টেজে ঘুরিয়ে নিলাম, দেখলে না? ওদিকে মুখ করে আমি কথা বলতে পারিনি। হ্যাঁ, যখন আয়োজন করবে যুবকদেরকে সামনে কথা বলতে আমার ভালো লাগে, কারণ আমরা তো বুড়ো বেড়া হুজুর নয় রে বাবা। তফসির করবো, শুনে না যেন জান ঠান্ডা হয়ে যায়, তেমন তো আমি বলে যদি আমার না ভালো লাগলো তাহলে কি লাভটা হলো? তাহলে বলেন, যিনি আপনাকে দুনিয়াতে এনেছেন তিনি কে? মা। আর যিনি আপনার জন্য দুনিয়াতে এসেছেন তিনি হচ্ছেন আপনার বিবি। কে? তাহলে বিবির যদি আপনি চুরি ধরে মারেন, আল্লাহ ভালো বলবে না খারাপ? বিশ্বনবী বলেন আপনার বিবিদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তোমার বিবির মধ্যে যদি কোনো একটা খারাপ গুণ থাকে, অবশ্যই আমি বিশ্বনবী বললাম একটা ভালো গুণও আছে। কি আছে? অবশ্যই আছে। কে বলেছেন? নবীজি বলেছেন অবশ্যই বিবির মধ্যে ভালো গুণ আছে। তো তুমি যদি তোমার বিবিকে খারাপ গুণের জন্য ব্যবহার করো, ওই ভালো গুণটার জন্য বিবিকেও ভালোবাসো। যদি আপনি আপনার বিবিকে ভালোবাসেন, একবার যদি ভালোবাসার নজরে তাকান, নফল নামাজের সওয়াব যিনি দেবেন তিনি কে? হালাল সম্পর্ক। জিনা করলে গুনাহ হয়, কিন্তু একই রকম জিনিস আপনি বিবির সাথে সহমিলনে আসুন, আপনার নেকি হবে। এমনকি সহমিলনের দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তাই নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ। দোয়াটা বলো, কে জানে? প্রথমে বলেছে আমি কিন্তু বক্তা নই, দেখবো দোয়াটা কে জানে। লজ্জা নেই, শিখতে গেলে কোনো লজ্জা নেই। আরে দোয়া শিখতে হবে তো, না তো আল্লাহ রসুল শিখিয়েছেন, রসুল তাহলে তো লজ্জা করে না শিখাতে পারতেন। তুমি উম্মত, তোমার এত লজ্জা লেগে গেল, নবীজির লজ্জা লাগলো না? আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতান। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। ও মালিক, আপনি আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান এবং আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে নেন। তাহলে যদি আপনি আপনার বিবির সাথে সুন্দর মধুর মিলনের আগে যদি দোয়াটা পড়ে নেন, তাহলে আপনার ওই সন্তানটা কোনদিন কালসাপ তৈরি হবে না। অনেকে কালসাপ বলে না, যারা অন্যায় করে, দুষ্টামি করে অনেকে। তাহলে আল্লাহ রাসূল কি সুন্দর শিখিয়ে দিলেন। এদিকে আমাদেরকে রাসূলুল্লাহ গাইড করছেন, এদিকে আল্লাহ তাআলা গাইড করছেন। যদি একটা বাঁশের এক মাথায় ধরে চাকাই পুরো বাঁশটা উঠবে, জোরে বলেন উঠবে? যদি বাঁশের দুই দিকে ধরা যায় উঠবে। এই উম্মতকে যদি আল্লাহ শুধু কোরআন নাজিল করতেন, উম্মত কিছুই খুঁজে পেত না। খুঁজে পেত? এই কোরআনকে বোঝানোর জন্য রব্বুল আলামিন মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বিশ্বনবী কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর আমাদেরকে জানিয়েছেন। কলিজার টুকরা মুসলমান, তাহলে 13 নম্বর গুণ বললাম। রব্বুল আলামিন বললেন 13 নম্বর গুণ এমন হবে, বিবি স্বামীর জন্য দোয়া করবে, স্বামী বিবির জন্য দোয়া করবে, নামাজের পাটিতে বসে বাচ্চার জন্য দোয়া করবে। সংসারে হাজার অশান্তি হোক, কিছু করা লাগবে না। দুনিয়ার যত ঘর আপনার সামনে আছে, আপনি সব ঘরে যাবেন, দেখবেন অত শান্তি মেলে না মসজিদে গেলে যত শান্তি আপনার মেলে, ঠিক কিনা? যদি আপনি আপনার বাড়িতে যান, একদিন যাবেন, বাইরে থেকে আসলেন, শ্বশুর বাড়িতে গেলেন, একদিন গেলেন অনেক সম্মান, 2 দিন গেলেন অনেক সম্মান, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার, কিন্তু যখন বার বার যাবেন, সম্মান বাড়বে না কমবে? চিল্লাতন বাড়বে না কমবে? কিন্তু একটা ঘরের নাম বলেন, পৃথিবীর সব ঘরগুলোতে যদি বারবার যাই সম্মান কমে যায়, যায় কি যায় না? কিন্তু একটা ঘর এমন আছে যে ঘরে যত বেশি যাই সম্মান বেড়ে যায়।
যায়, সেই ঘরের নামটা কি? সেই ঘরের নামটা চিল্লায় কান। তাহলে দেখেন কেমন একটা ঘর, যে ঘরে যত বেশি যাই সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। ওই ঘরে যদি যাওয়ার কারণে সম্মান বেড়ে যায়, তাহলে ওই ঘরে যাওয়ার কারণে আপনার সংসারে আল্লাহর রহমত বাড়বে না কমবে? বাড়বে না? ইনশাআল্লাহ কাল থেকে মসজিদে আমরা যাবো। কলিজার টুকরো যুবক, ওয়াদা করতে হবে। এত টাকা খরচা করেছো, আমি এত কষ্ট করে এসেছি, এত কুয়াশা ঠান্ডায় গলা চেপে গিয়েছে, এক্সট্রা রুমাল বেঁধেছি, তবুও দেখে হয় না। এত কষ্ট করে এসে কথা বলছি, যদি না মানো কষ্ট লাগবে না? বলুন। এবার আপনি দেখেন 13 নম্বর গুণ হয়ে গেল, 14 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন কোরআন মাজিদের 18 পারায় সূরা আল মুমিন প্রথম নম্বরে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন আমার গোলামের 14 নম্বর গুণ হবে যখন তারা নামাজ পড়বে খুশুখুজুর সাথে পড়বে। কিসের সাথে পড়বে? নামাজের সময় যদি মশা কামড়ায় খুশুখুজু থাকে? বলেন। যদি পাখাটা বন্ধ হয়ে যায় খুশুখুজু থাকে? আর মায়েদের তো বলতে লাগবে না, বাচ্চা কাঁদলেই নামাজ মাফ। বুঝে আসেনি? ছেলে এখন ছোট। আমি হাওড়া উলুবেড়িয়া যেখানে থাকি, ওখানে এই প্রতি রবিবার করে সানডেতে 1 ঘন্টা করে মেয়েদের ট্রেনিং দেওয়া হয় ইসলামিক কালচারের উপরে। তো আল্লাহর ইচ্ছা অনেকে পরিবর্তন হয়েছে, আমার টিম আছে, তো আজকে আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমি চলে আসলাম। তো আজকে 117 জন মেয়ে সেখানে অ্যাটেন্ড করেছে ওই প্রোগ্রামে। তো একদিন আমি বলছিলাম যে নামাজ কোন কোন কারণে মাফ জানতে হবে না? এগুলো আপনি 1000 ওয়াজ শোনেন, খোদার কসম কোনো ফায়দা নেই যদি আপনি নিজস্ব কিছু না লাগান। আপনি জানেন নামাজ কটা কারণে মাফ? বুঝে আসেনি? তো একটা বুড়ি মা, বয়স্ক মা উঠে বলছে আমাকে, বাবু ছেলে যদি পেশাব করে দেয় শাড়িতে মাপ, যদি স্বামী মারধর করে রান্না করতে হবে নামাজ মাপ। মানে উল্টা পাল্টা জুটছে। আমি বললাম না, নামাজ আপনার তখন মাপ যখন আপনি বেহুশ হয়ে যাবেন। কি হবে? 3টার সময় নামাজ মাপ। কয়টার সময় যুবক কথা বলো? কয়টার সময়? মুখস্থ করেন, কয়টার সময় নামাজ মাপ হয়ে যাবে? 1 নাম্বার যখন আপনি বেহুশ হয়ে যাবেন, 2 নাম্বার যখন আপনি পাগল হয়ে যাবেন, 3 নাম্বার যখন আপনি মারা যাবেন। 3 নাম্বার যখন আপনি মারা যাবেন। তখন বললাম দেখো মা, যদি কোনো মেয়ে নামাজ না পড়ে ঘরে, শরীর তার পাক আছে তবুও নামাজ না পড়ে ঘুরছে, ভাববে মেয়েটা জিন্দা নয়, মেয়েটা ভালো মানুষ নয়। হয়তো মেয়েটা বেহুশ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, না হয় মেয়েটা পাগলি তাই তার নামাজ মাফ, নাই সে মরা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন কিছু? 3টা কারণ ছাড়া ছেলেদের জন্য কোন ক্ষেত্রে নামাজ মাফ নাই, মেয়েদের মাসলা আলাদা। যাই হোক, তাহলে মুমিন যে হবে তার 14 নম্বর গুণ রব্বুল আলামিন বললেন নামাজ পড়বে কিসের সাথে? খুশুখুজুর সাথে। কিসের সাথে? খুশুখুজু কি জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ও আলী, আপনি যে রবের নামাজ পড়েন, আপনি যে আল্লাহর জন্য যখন মুসাল্লায় দাঁড়িয়ে যান আপনি নামাজ পড়েন, আপনি কোন রবের নামাজ পড়েন? রবকে আপনি দেখতে পান নাকি? আপনি কি আল্লাহকে দেখেছেন? আলী বলে, ও ভাই, আমি ওই রবের ইবাদত করি না যাকে আমি দেখি না। মানে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। খুশুখুজু মানে হলো নামাজের মধ্যে একগ্রতা। যদি আপনার কেউ মারে যেন আপনি বুঝতে না পারেন। মশা তো দূর কি বাত, মশা কামড়ালে আমরা অনেকে লাফালাফি করি, চড় মারি, অনেকে পা ছোটাছুটি করি, তাহলে ভাবতে হবে আমার খুশুখুজু খুব শেষ পর্যায়ে। কি বললাম, বুঝে আসছে কথা? হযরতে আলী তিনি নামাজে দাঁড়ালেন, যুদ্ধের ময়দানের তীর তার কোথায় ঢুকেছিল? পায়ের মধ্যে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম তাকে বাড়িতে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধের তীর বার করছেন। হযরতে আলী তিনি চিৎকার দেন, পা চড়েন, তাদের হাতগুলো ধরে নেন। নবীজি বলে, ও সাহাবায়ে কেরাম, এই সময় আলীর পায়ে তীর বার করা যাবে না। যখন আমার আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা গিয়ে আলীর পায়ে থেকে তীরটা টেনে বার করবে। হযরতে আলী ওযু করলেন, তিনি কষ্টের সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। পায়ের মধ্যে কিন্তু তীরের বর্ষাটা গাঁথা আছে, এখনো বার হয় নাই।
উপর থেকে নিচে থেকে ব্যান্ডেজ করেছে, রক্ত ঝরবে না, তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওই সময় বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম যাও, এখন তিনটা বার করে নাও। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে আলীর পায়ে থেকে তিনটা টেনে টেনে বার করে নিলেন। নামাজ পড়ে আলী বলেন, আমার তিনটা কোথায়? ঘটনা শুনেছেন না শুনে নাই? তাহলে বলেন, যে আলী মাগরিবের 3 রাকাত পড়েছে, এখনো গ্রামের আব্দুর রহমান 3 রাকাত পড়ে না 2 রাকাত? 3 রাকাতই পড়ে। যে আলী এশার 4 রাকাত পড়তেন, এখনো গ্রামের আব্দুল করিম এশার 4 রাকাত পড়ে। সব ঠিক আছে, যা নামাজ ঠিক আছে, দোয়া সব ঠিক আছে, সূরা ঠিক আছে, সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে খুশুখুশুটা ঠিক নেই। এবার শুনেন, অনেকের প্রশ্ন, হুজুর নামাজ পড়তে দাঁড়ালাম কিন্তু মনটা হঠাৎ করে দেখি চায়ের দোকানে গেলে চা পাবো। ফজরের কেরাত লম্বা হয়ে গিয়েছে, বয়স্ক মানুষগুলো ভাবতেছে যে এবার চা হুজুর কেরাত ধরেছে, চা শেষ। হয় কি হয় না? অনেক জোয়ান ছেলে মনে করছে ব্যাস এই ম্যাচটা আর দেখা হবে না, এই হুজুর এশারের যা কেরাত ধরেছে ম্যাচটা গেল। হয় কি হয় না? বিশ্বনবী বলেন, শোনো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করলেন মিশকাত শরীফের মধ্যে, নামাজের মধ্যে যাদের মন থাকে না, নামাজের মধ্যে যাদের ধ্যান থাকে না, বিশ্বনবী তাদের জন্য 3টা টিপস বললেন। কয়টা টিপস? 3টা টিপস। প্রথম হাদিস, আম্মা জান আয়েশা বলেন, ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লিকা সলাতি মুআদ্দা। নবীজি বললেন, ও উম্মত, যখন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তোমার মনটা এদিক ওদিক হয়তো হয়, কিন্তু তুমি ওই নামাজে দাঁড়িয়ে মনে করো তোমার জিন্দেগির শেষ নামাজ। কি নামাজ? শেষ নামাজ। যদি এমনটা মনে করেন জিন্দেগির শেষ নামাজ, তাহলে মনটা এদিক ওদিক আর যাবে না। আপনি মনে করেন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম, প্রথম সাজদা করব, দ্বিতীয় সাজদা করব, উঠে এসে আবার সূরা কেরাত রুকু করে সাজদায় যাব, কিন্তু চতুর্থবার সাজদা থেকে মাথাটা তুলতে পারবো না। ওই সাজদার মধ্যে আমার মরণ হয়ে যাবে। যদি আপনার এমন মরণকে সামনে রেখে যদি আপনি নামাজ পড়েন, মনটা বাইরে যাবে নাকি? যাবে না। মিশকাত শরীফের প্রথম অধ্যায়ের মধ্যে বিশ্বনবীর হাদিস, নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? বিশ্বনবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাহু তারা। কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। নবীজি বলেন, ইহসান ওকে বলে যখন তুমি নামাজে দাঁড়াও তখন এমন মনে হয়, তুমি এমন মনে করো তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো। যদি এমনটা মনে না হয়, ফাইন্নাহু ইয়ারা, যদি তোমার এমন মনে না হয় তাহলে এটাও মনে করো আল্লাহ তোমাকে দেখছে। কি? যদি এমনটা মনে হয় যে আল্লাহ আমার চোখের দিকে তাকিয়ে আছে, মনটা দিক ওদিক যাবে? সব করে যাবে না, তাই না? তাহলে বিশ্বনবী কয়টা টিপস দিলেন? 1 নাম্বার, যখন নামাজ পড়বেন ভাববেন জীবনের শেষ নামাজ। 2 নাম্বার, আপনি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়েন। 3 নাম্বার, যদি এমনটা মনে না হয় আল্লাহ আপনাকে দেখেন, কি করেন? আল্লাহ আপনাকে দেখেন। রব্বুল আলামিন বললেন, যারা নামাজ পড়বে খুশুখুশুর সাথে তারাও হচ্ছে কামিয়াবি। ওয়াদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা পরকালে জান্নাত পাবে যারা নামাজের মধ্যে খুশুখুশু রাখে। কি রাখে? আগে তো নামাজ পড়তে হবে আমাদের। তুমি মুসলমান, তোমার যে স্ট্যাটাস এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। তুমি যে আজকে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ, মদ গাঁজা কোথায় কি সব করে বেড়াচ্ছ, এসব কি জিনিস? ইসলাম তো এগুলো অ্যাকসেপ্ট করে না। ইসলাম সুন্দর একটা জিনিসের নাম। যাই হোক, রব্বুল আলামিন আমাদের জন্য 15 নাম্বার গুণ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আমার যারা মুমিন বান্দা হবে, শোনো, তারা কোনো বেকার কাজে সাথ দেবে না। বেকার কাজে সাথ দেবে না। নামাজের সময় হয়ে গেল, বসে বসে গল্প করবে না। একজন আলেম মানুষ কথা বলছে, এদিক ওদিক তাকাবে না, তার কথাগুলো শুনবে। ফজল খরচ করবে না। ঈদের সময় একটা ড্রেস কিনলে হয়ে যাবে, 4টে ড্রেস কিনবে না। এমনি বিয়ে বাড়িতে কিছু অর্থ খরচ করলে হবে, বেশি লাইটিং জিগজাগ করবে না। মানে আমার মুমিন বান্দা ফজল খরচের দিকে যাবে না। রব্বুল আলামিন বললেন 16 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা আমার গোলাম হবে, যারা আমার মুমিন বান্দা হবে, তারা যাকাত গুলো আদায় করবে। কি করবে?
যাকাত দেয় আপনাদের এখানে? অবশ্যই দেবে, কারণ যেহেতু এত বড় আয়োজন করতে পেরেছে, যাকাত দেবে না? আর যাকাত না দিলে যুবকরা গিয়ে যাকাত ধরে মেরে কেড়ে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। দিবে না কেন? খরচ জিনিস দেবে না কেন? যাকাত দেয়া লাগবে। বলার কন্ডিশন খুব খারাপ। ইমাম সাহেব এখানে আলে, তাই তো? যাই হোক, তাহলে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেবে। যাকাত কিসের দিতে হয়? বাইকের, এসির, ফ্রিজের, কিসের? কথা বলেন না কেউ। আমি তো কবরস্থানে নেই তো। হক হালাল মাল, মানে হক মালের যাকাত দিতে হবে। কেউ 5 লাখ টাকা সুদে খাটিয়েছে, তাহলে ক লাখ টাকা যাকাত হবে তার? হ্যাঁ দেখেন, আমি কিন্তু বক্তা নয়। 5 লাখ টাকা সুদে খাটিয়েছে, তাহলে ক লাখ টাকা যাকাত দেবে? 5 লাখ টাকা সুদে খাটিয়েছে, ক লাখ টাকা যাকাত দেবে? সুদের টাকা যদি কেউ কুরবানির গরু কেনে, তার কুরবানিটা কবুল হবে ইনশাআল্লাহ? শুধু কি হবে? কুরবানি হবে, গোশত খাওয়া হবে। ঠিক বলেছে, গোশত খাওয়া হবে। তো গোশতটা হালাল হবে না হারাম হবে? হালাল হবে না জায়েজ হবে? যাই হোক, না সজাগ থাকবে ইনশাআল্লাহ। তাফসীর আলোচনা এখন ঢুকিনি, কিন্তু আসল জায়গায় ঢুকবো, আমাকে কমিটি বলেছে ইনশাআল্লাহ। যাকাত দিতে গেলে ভালো করে শোনেন, বিশ্বনবী বললেন যাকাত তোমার কয় ধরনের মালের উপরে? 1 নাম্বার বরহুদারি, তার মানে ব্যবসায়ী মাল। কি মাল? ব্যবসায়ী মাল। ব্যবসায়ী মালের মধ্যে আপনার যত রকম ব্যবসার জিনিস আছে, আপনি ব্যবসার জন্য জমি কিনলেন, গরু কিনলেন, ছাগল কিনলেন, হাঁস মুরগি কিনলেন, পাট কিনলেন, চাল কিনলেন, গম কিনলেন, যা কিনলেন সবের উপরে যাকাত দিতে হবে। বুঝাছেন কি বললাম? 1 নাম্বার ব্যবসায়ী মালের উপরে। 2 নাম্বার সোনার উপরে, সোনার উপরে, রূপার উপরে, টাকার উপরে। 4টে মালের উপরে যাকাত ফরজ। আপনি যে গাড়ি কিনেছেন ওতে যাকাত নেই। আপনার যে এসি আছে, ফ্রিজ আছে, দামি মোবাইল আছে, ওতে কিন্তু যাকাত নেই। যাকাত 100 টাকায় ক টাকা দিতে হয় ভাই? 100 টাকায় 2.5 টাকা, মানে 40 টাকায় 1 টাকা। তাহলে 1000 টাকায় ক টাকা যাকাত বার হবে? 25 টাকা, তাই না? 1 লক্ষ টাকায় ক টাকা যাকাত বার হবে বলেন? 1 লক্ষ টাকায় ক টাকা যাকাত বার হবে? 2500। 1 কোটি টাকায় ক টাকা যাকাত বার হবে? কেউ দেবে? 1 কোটি টাকা যদি বলে 2.5 লাখ টাকা যাকাত দেন, কেউ দেবে? বাড়ির উপরের বুকে আমার মুসলমান নেই যে 1 কোটি টাকার মালিক? অবশ্যই আছে। কেউ না হলে তো আসমা হোটেলের মালিক আছে। একটা হোটেল আছে না বাড়িপুরে? রব্বুল আলামিন বললেন শোনো বান্দা, 16 নম্বর গুণে যাকাত দেয়। 17 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার যারা মুমিন বান্দা হবে, যারা আমাকে বিশ্বাস করবে, আমার মুমিনের 17 নম্বর গুণ এটা হবে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি হেফাজত করবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জাস্থানকে হেফাজত করবে। রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু তারা বিবির ক্ষেত্রে সেটাকে ব্যবহার করবে, তারা বাদীর ক্ষেত্রে ব্যবহার করবে, অবৈধ সম্পর্কে ব্যবহার করবে না। মুমিন যে হবে সে কোনোদিন জিনার ধারে বাড়ে যাবে না। রব্বুল আলামিন 18 নম্বর গুণ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,
মুমিন বান্দা যারা হবে তারা কোনোদিন আমানতের খেয়ালটাও করবে না। বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনারা দুই ভাই আছেন, বোনেরা ছোট ছোট, তাদের যে জমি পাওনা আছে আপনি বড় ভাই সবগুলো কায়দা দিলেন না। ছোট ভাইকে, ছোট ছেলে অনেক ছোট ছিল, পড়াশোনা করতো বলে পরে ব্যবসায়ী করলো, সব পজিশনের জায়গাগুলো আপনি নিলেন, তাকে দিলেন না। আমানতের খেয়ানত হলো কি হলো না? বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যে তার দুনিয়ার ভাই বোন মা বাপ সকল মানুষের থেকে আমাকে বেশি না ভালোবাসলো। তাহলে বেশি ভালোবাসতে হবে নবীকে। নবীকে যদি ভালোবাসে, নবীর কথা কি ভালোবাসবে না? যদি কেউ আমাকে ভালোবাসে, আমার কথা কি ভালোবাসবে না? তাহলে আমানতের খেয়ানত কিন্তু হবে না। হবে ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ হবে। ও আল্লাহ, কোথায় জীবন জিন্দেগি। আচ্ছা, আমানতের খেয়ানত করবে না। রব্বুল আলামিন বললেন ওয়াহদিহিম রাউন, ওয়াদা যেটা করবে সেটা পূরণ করবে। কি করবে? ছেলে দেখেছে আর মেয়ে দেখেছে, দেখাশোনা হয়েছে, বিবাহ হবে, তো মেয়ের বাপ ছেলেটাকে দেখে সব পছন্দ করে এসছে। হঠাৎ করে শুনেছে আর একটা ছেলের খবর, এখানে ডেট সব ফাইনাল, কেনাকাটা কমপ্লিট। হঠাৎ করে একটা ছেলে দেখেছে, ওর থেকে আরো একটা হাই র্যাঙ্ক, তার একটু চাকরি আছে বা একটু গাড়ি বাড়ি আছে, তো মোটামুটি বুঝতে পেরেছেন। তো এবার সেই সময় মেয়ের বাপ বলছে, বাবা দুঃখের খবর কি বলবো, সে মেয়ে কোনো মতে রাজি হয় না। ঘটে কি ঘটে না? তাহলে বলেন সেই ব্যক্তি মুমিন নাকি? রব্বুল আলামিন বললেন মুমিন যে হবে সে ওয়াদা পুরো করবে। আমানত আলাদা জিনিস, ওয়াদা আলাদা জিনিস। আমানত মানে যে সম্পদটা আপনার কাছে রাখা হয়েছে আপনি রাখবেন, সেটাকে ঠিক জায়গায় ব্যবহার করবেন। আর ওয়াদা মানে হলো যেটা আপনার সাথে অন্যের ওয়াদাবদ্ধ হয়েছে, অমুক ডেটে অমুক কাজটা করতে হবে, অমুক ডেটে অমুক কাজ করতে হবে। জমি বিক্রি হবে, এর কাছে কথাবার্তা ফাইনাল, 30,000 টাকা অ্যাডভান্স দিয়েও দিয়েছে, আর একজন ফট করে এসে বলছে ভাই আমি 40,000 বেশি দেবো, আমার দিয়ে দে। তখন বলছে ভাই তো 30,000 তুই ফিরিয়ে নে। ঘটে কি ঘটে না? তাহলে বলুন ও মুসলমান তো কিরকম জান্নাতে যাবে? জান্নাতে যাবে না? কে বলে যাবে না? হ্যাঁ ঠিক কথা বলেছে। দেরি করে যদি ক্লাসে আসে, ক্লাসে বসতে নেবে স্যার, তবে কিন্তু একটু লাল হয়ে যাবে সব জায়গাটা, কিছু জায়গা লাল হয়ে যাবে না? তো জাহান্নামের আগুনে পড়লে কিছু জায়গা কি হয়ে যাবে? শোনেন বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দার 19 নম্বর গুণ হবে ওয়াদা পূরণ করা। 20 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার যারা মুমিন বান্দা হবে তারা নামাজকে ঠিকঠাক আদায় করবে। কি করবে? নামাজকে ঠিকঠাক আদায় করবে। ঠিকঠাক আদায় করা মানে জোহর পড়লো আসর পড়লো না এমনটা নয়। ঠিকঠাক আদায় করা মানে কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ সত্যিকারে কে কে পড়ে হাত তুলে দেখান, লজ্জার কিছু নেই। আলহামদুলিল্লাহ সবাই পড়ে, সবাই পড়ে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ জোরে হয় না? এই কণ্ঠটা আল্লাহ যিনি দিয়েছেন, তো তার জন্য আওয়াজ দিতে পারবো না? লিল্লাহি তাকবীর।